নীরব সমুদ্র, কিন্তু সেই নীরবতার নিচে লুকিয়ে আছে অদৃশ্য এক যুদ্ধ। লোহিত সাগর থেকে হরমুজ, একটার পর একটা গুরুত্বপূর্ণ জলপথ এখন উত্তপ্ত। একদিকে যুক্তরাষ্ট্রের শক্তিশালী নৌবহর, অন্যদিকে ইরান সমর্থিত হুতি শক্তি। প্রশ্ন একটাই, বিশ্বের সবচেয়ে শক্তিশালী রণতরীকেও কি আজ পথ বদলাতে হচ্ছে ভয় থেকে? সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে ইয়েমেন ভিত্তিক সশস্ত্র হুতি বিদ্রোহী গোষ্ঠী লোহিত সাগর অঞ্চলে একের পর এক হামলা চালিয়ে পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এই হামলাগুলো মূলত মার্কিন এবং ইসরায়েল সম্পর্কিত বাণিজ্যিক ও সামরিক জাহাজকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে, যার ফলে আন্তর্জাতিক নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর সরাসরি প্রভাব ফেলছে। লোহিত সাগর এবং বাব আল মান্দেব প্রণালী দিয়ে বিশ্বের একটি বড় অংশের তেল ও পণ্য পরিবহন হয়ে থাকে, ফলে এখানে যে কোনো ধরনের অস্থিরতা আন্তর্জাতিক বাজারে দ্রুত প্রভাব ফেলতে পারে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এবং তাদের নৌশক্তি বাড়ানোর অংশ হিসেবে একটি শক্তিশালী বিমানবাহী রণতরী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। নির্মিত শ্রেণীর সুপার ক্যারিয়ার ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ বর্তমানে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। এটি বিশ্বের অন্যতম আধুনিক ও শক্তিশালী পারমাণবিক শক্তিচালিত যুদ্ধ জাহাজ হিসেবে পরিচিত। তবে এই যাত্রাপথটি স্বাভাবিক নয়। সাধারণত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে মধ্যপ্রাচ্যের যেতে জাহাজগুলো জিব্রাল্টার প্রণালী হয়ে ভূমধ্য সাগরে প্রবেশ করে, এরপর সুয়েজ খাল পেরিয়ে লোহিত সাগর হয়ে গন্তব্যে পৌঁছায়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই পথ এড়িয়ে একটি দীর্ঘ বিকল্প রুট বেছে নেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে উত্তর আসা অন্তরীপ হয়ে ভারত মহাসাগরের দিকে এগোচ্ছে। রুটটি স্বাভাবিক পথের তুলনায় প্রায় 1.5 গুণ বেশি দীর্ঘ। যেখানে সাধারণত যাত্রাপথ 8 থেকে 9,000 নটিক্যাল মাইল হয়, সেখানে এই বিকল্প পথে তা বেড়ে দাঁড়াচ্ছে 13 থেকে 15,000 নটিক্যাল মাইল। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই দীর্ঘ পথ বেছে নেওয়ার প্রধান কারণ নিরাপত্তা ঝুঁকি। লোহিত সাগর এবং বাব আল মান্দেব অঞ্চলে হুতি বিদ্রোহীদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি এতটাই বেড়েছে যে সরাসরি এই পথে অগ্রসর হওয়া এখন ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে 2024 এবং 2025 সালে এই অঞ্চলগুলোতে একাধিক হামলার ঘটনা ঘটেছে, যা বাণিজ্যিক জাহাজ চলাচলে বড় ধরনের প্রভাব ফেলছে। এমনকি কিছু ক্ষেত্রে জাহাজগুলোর রুট পরিবর্তন করতেও বাধ্য হতে হয়েছে। বর্তমানে ধারণা করা হচ্ছে ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ মধ্যপ্রাচ্যে পৌঁছে ইতোমধ্যে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যোগ দেবে। ফেব্রুয়ারি মাস থেকে এই রণতরীটি এই অঞ্চলে অবস্থান করছে, যা মার্কিন নৌ উপস্থিতিকে আরও শক্তিশালী করছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন আনুষ্ঠানিকভাবে এই রুট পরিবর্তনের বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও বিশ্লেষকরা মনে করছেন এটি একটি কৌশলগত সিদ্ধান্ত। এর মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে নিরাপদে বাহিনী মোতায়েন নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তারা বাব আল মান্দেব প্রণালী অচল করে দেওয়ার হুমকি দিয়েছে, যা বাস্তবায়িত হলে বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি একটি জটিল ভূ রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে, যেখানে সামরিক শক্তি, কৌশলগত অবস্থান এবং অর্থনৈতিক স্বার্থ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। এখন দেখার বিষয় এই উত্তেজনা কূটনৈতিকভাবে সমাধান করা সম্ভব হয় কিনা, নাকি তা আরও বড় সংঘাতে রূপ নেয়, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্বের ওপর ছড়িয়ে পড়তে পারে।